নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা পৃষ্ঠা নম্বর 69 বার করো, তাহলে সেই পেজে তোমরা দেখতে পাবা 6 দাগের যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক সেখানে দেখতে পাবা। আমি অলরেডি 6 দাগের 1 থেকে শুরু করে 8 নাম্বার পর্যন্ত লিখে রেখেছি। আজকের এই টিউটোরিয়ালে এই 8টি অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অঙ্কগুলি শুরু করার আগে সর্বপ্রথম আমরা একটু হেডিংটি পড়ে নেই। দেখো বলছে নিচের ফাঁকা ঘর পূরণ করি। তার মানে নিচের যে ফাঁকা ঘরগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই যে বাক্স, এই প্রত্যেকটা বাক্স আমাদের পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তোমরা যদি আরেকটু খেয়াল করো তাহলে দেখতে পাবা যে প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে একটু খেয়াল করো, কোনোটাতে ভাগ, কোনোটাতে যোগ, কোনোটাতে বিয়োগ, কোনোটাতে গুণ। তার মানে এই অঙ্কগুলি করতে গেলে তোমাদের সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে, এর আগে এই অধ্যায়েরই তোমাদের আমি কিছু ক্লাস আপডেট দিয়েছি, যারা দেখুন একটু দেখবা। কারণ এইসব অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের যেটা লাগবে সেটা হলো চিহ্নের যে গুণগুলি হয়, এই চিহ্নের গুণগুলো তোমাদের সব সময় দরকার পড়বে। প্লাস আর প্লাস গুণ করলে ইকুয়াল টু প্লাস হয়। ওকে, এবার প্লাস ইন্টু মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাস হবে। আবার মাইনাস ইন্টু প্লাস ইন্টু মাইনাস যদি গুণ করি তা মাইনাস। তার মানে কি, প্লাস গুণ মাইনাস গুণ করলেও মাইনাস, আবার মাইনাস গুণ প্লাস গুণ করলেও আমাদের মাইনাসই পাবো। আরেকটা হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস যদি করি তাহলে হচ্ছে আমরা প্লাস পাই। এই চারটে চিহ্ন তোমাদের খুবই ইম্পর্টেন্স। ওকে, এবার আমরা শুরু করি। প্রথমে 1 নম্বর যে অঙ্কটা, এবারে খেয়াল করো। দেখো কি বলেছে, আমাদের এই দুটো মানে -16কে -2 দ্বারা ভাগ করতে বলেছে। তার সাথে আমাদের কিছু একটা সংখ্যা নিতে হবে, যোগ বিয়োগ করতে হবে। করার পরে আমাদের অ্যান্সার এসে দাঁড়াবে -1। -1 এর চিন্তা পরে, সর্বপ্রথম যে চিন্তাটা হচ্ছে আমাদের এই দুটো সংখ্যা আগে আমরা ভাগ করব। কত আছে? -16 বাই -2 আছে না, দুটো উপর নিচে যদি আমরা মাইনাস কেটে দিই তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি 8 হয়। তার মানে কিছু নেই, মানে চিহ্ন প্লাস হয় 8। এইবার এই দুটোর কাজ হয়ে গেল, +8 বের হলো। এবার এই বাক্সে কত বসালে আমাদের -1 আসবে? তার মানে 8 থেকে কত বাদ দিলে আমাদের 1 থাকে? অবশ্যই 9 বাদ যাবে, অবশ্যই 9 বাদ দিতে হবে। ওকে, কারণ 9 থেকে 8 গেলে আমরা 1 পাই, ইকুয়াল টু -1। এখন -1 কেন হলো সেইটা কিন্তু বুঝতে হবে তোমাদের সবসময়, কারণ 9 বড় এবং 8 ছোট। এবার যোগ বিয়োগের ক্ষেত্রে তোমাদের এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে যে যোগ বিয়োগ করার পরে বড়র পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা তোমাদের সব সময় বসবে। তার মানে এই দুটো সংখ্যার বড় সংখ্যা হচ্ছে 9 এবং 9 এর পাশে মাইনাস চিহ্ন আছে, জন্য আমাদের যোগ বিয়োগ করার পরে মাইনাস হলো। ওকে, তার মানে আমাদের এই বাক্সে কত বসাতে হবে? -9। এই হলো -9। এবার এই প্লাস আর মাইনাস গুণ করলে অলরেডি মাইনাসই হতো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার 2 নম্বর অঙ্কটা এবার একটু খেয়াল করো। আমি অলরেডি একটা চিহ্ন দিয়ে রেখেছি, দেখো কিছু নেই মানে প্লাস আমি দিয়ে রেখেছি, আর এখানে -50 ইকুয়াল টু আমাদের আনতে হবে কত? এখানে কিছু একটা বসবে, আমাদের আনতে হবে হচ্ছে -1। তার মানে এটা চিন্তা আমাদের পরে, আমাদের চিন্তা হচ্ছে এই দুটো নিয়ে। প্রথমে -50 থেকে +20 যদি আমরা বাদ দিই, মাইনাস বা +20 থেকে -50 যদি আমরা বাদ দিই, তাহলে ইকুয়াল টু আমাদের দাঁড়ায় কিন্তু অলরেডি -30। কারণ 50 আর 20 এর মধ্যে হচ্ছে আমাদের 50 বড়, সেই জন্য মাইনাস চিহ্ন হলো। আর বিয়োগ করলে তো 30ই হয়। এখন 30 থেকে আমাদের এমন একটা সংখ্যা বাদ দিতে হবে যেন আমাদের -1 হয়। দেখো 30 এর পাশে আমাদের অলরেডি মাইনাস আছে। তার মানে আমাদের এই সংখ্যা বাড়ানো কমানোর কোনো দরকার পড়বে না। তার মানে আমাদের প্লাসের কিছু নিতে হবে। এখানে যদি আমরা +29 বসাই, 29 যদি বসাই, তাহলে দেখো এবার আমাদের বিয়োগ করলে -1 থাকে। 30 থেকে 29 চলে গেলে 1 থাকে, চিহ্ন মাইনাস হবে কারণ 30 বড়। ওকে, তার মানে আমাদের এখানে হচ্ছে কত? 29, +29 বা 29। দেখো প্লাস প্লাস গুণ করলে আমাদের প্লাস। এবার 30 থেকে 29 চলে গেলে 1, চিহ্ন মাইনাস, কারণ বারবার বলছি কিন্তু বড়র পাশে যে চিহ্ন সেই চিহ্ন। তাহলে আমাদের 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বরে এই দুটো আগে আমরা গুণ করব। কত? 41 ইন্টু -5 যদি আমরা গুণ করি, এখানে কিছু নেই মানে প্লাস, এই প্লাস মাইনাস গুণ করলে আমাদের মাইনাস। প্রত্যেকটি কিন্তু এই নিয়ম অনুযায়ী হচ্ছে গুণের।
প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 5 অক্ষে 5, 4 5 20, তার মানে 205 মাইনাস 205। এখন আমাদের -3 আনতে হবে, তার মানে -3, মাইনাস তো অলরেডি আছে, তার মানে এই সংখ্যা আমাদের কমানো বানানোর কোনো প্রয়োজন হবে না। আমরা যদি প্লাস প্লাস যদি 202 নেই, তাহলে অলরেডি আমাদের -3 থাকবে, কারণ 205 থেকে 202 চলে গেলে 3 হয়, এবং এই দুটোর মধ্যে বড় হচ্ছে আমাদের 205, সেই জন্য -3। আশা করি এটা বুঝতে পেরেছ। তার মানে আমাদের এখানে নিতে হবে 202, বোঝা গেল। এবার 4 নম্বরে আসি। দেখো এই দুটো কোথাও আমাদের গুণ করতে হবে, কত আছে -9 ইন্টু -3, যদি আমরা গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 3 নং 27 প্লাস 27 প্লাস 27। এখন প্লাস 27 এর সাথে আমাদের কোন সংখ্যা গুণ করলে, এখানে আরেকটা সংখ্যা বসাতে হবে, কোন সংখ্যা গুণ করলে আমাদের -81 আসে, 81 আছে। এবার দুভাবে করা যায়, এই দুটো সংখ্যা গুণ করে যা হবে, এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে এই দুটোর গুণফল দিয়ে ভাগ করো, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। কিংবা তোমাদের একটু চিন্তা করতে হবে, এই দুটোর সাথে আবার মানে এই দুটো সংখ্যার গুণ করে যা হলো তার সাথে কত গুণ করলে আবার আমাদের -81 হয়। ওকে, যে যেটা করবে সেটাই হবে। তাহলে এখানে যদি আমরা -81 আছে বাই এই দুটোর গুণফল করে আমাদের +27 আসছে, এবার 27 দিয়ে যদি আমরা কাটি তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 27 81, তার মানে এখানে আমাদের অলরেডি -3 দিতে হবে। ওকে, এইভাবে করলে হবে, কিংবা এখানে -3 গুণ করো, তাও আমাদের 81 আসবে মাইনাস। এইবার আসি আমরা 5 নম্বরে। সেম দেখো, এই দুটো সংখ্যা আগে আমরা ভাগ করব। -15কে আমরা -5 দ্বারা যদি ভাগ করি, মাইনাস মাইনাস কেটে যাবে উপর নিচে, 5 দিয়ে যদি ভাগ করি 3, তার মানে +3, কিসের মানে প্লাস চিহ্ন, +3। এবার +3 আর আমাদের অ্যান্সার কিন্তু আসতে হবে হচ্ছে -1, তার মানে এখানে অলরেডি একটা মাইনাস আছে, তার মানে 3 থেকে যদি 4 বাদ দিই, -4 যদি বাদ দিই, তাহলে কিন্তু আমাদের অলরেডি -1 আসে, তাই না? কিন্তু এখানে আরেকটি বোঝার বিষয় হলো, আমাদের এখানে অলরেডি মাইনাস আছে। এবার এখানে যদি আমরা -4 বসিয়ে দিতাম, এখানে যদি -4 বসিয়ে দিতাম, তখন কি হতো, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে অলরেডি এটা প্লাস হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু হবে না। তার মানে আমাদের +4 নিতে হবে এখানে। ওকে, এই প্লাস মাইনাসে গুণ করলে -4, তখন আমাদের -1 আসবে। পরিষ্কার? এবার 6 নম্বরে দেখো, -18 ভাগ কোন একটা সংখ্যা নিতে হবে, তার সাথে আমাদের +3 করলে যেন -6 আসে। তার মানে শুধু আমাদের এখানে একটু বুঝতে হবে, যেটা মানে +3 এর সাথে কত যোগ বিয়োগ করলে অ্যাকচুয়ালি আমাদের -6 আসে। আমি এগুলো একটু মুছি, হ্যাঁ, আমার একটু জায়গা দরকার হবে। দেখো, তার মানে +3 এর সাথে যদি আমরা -9 একটু যোগ বিয়োগ করি, দেখো তাহলে অলরেডি কিন্তু আমরা -6 পাবো। দেখো প্লাস বা -9 এর সাথে যদি আমরা +3 করি, তাহলে আমরা -6 পাই। তার মানে পাওয়া গেল না, এই যে 3। তার মানে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন সেই সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের অলরেডি -9 আসে। 18 আছে, 18কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা 9 পাবো না, আর চিহ্ন তো মাইনাস ছিলই, তাহলে -9 হয়ে গেল, এই যে -9 আর +3, তাহলে ইকুয়াল টু আমাদের -6। বোঝা গেছে? এইবার আসি 7 নম্বরে। দেখো, আমাদের মতো -7 আনতে হবে, তাহলে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, এমন একটা সংখ্যা 4 দিয়ে ভাগ করতে হবে, আর তার সাথে আমাদের -2 করলে ইকুয়াল টু -7 আসে। তাহলে -2 এর সাথে যদি আমরা -5 নেই, তাহলে 5 আর 2 7 হয়ে গেল, দুটো পাশে মাইনাস, এই জন্য যোগ করার পাশে মাইনাস হলো। তার মানে আমাদের এখানে 5 করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কোন সংখ্যা 5 আসে? যদি আমরা এখানে 20 নেই, 20 কিন্তু একটা মাইনাস নিতে হবে, কারণ মাইনাস লাগবে। এবার 4 দিয়ে যদি 20 ভাগ করি, 4 5 20, এই যে -5, আর এখানে -2 ছিল, তাহলে এটা যোগ করলে -7। বোঝা গেল? এবার এইটা দেখো, খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা একটু বোঝো। এবার দেখো, +9 আছে, আমাদের +9 এইদিকে থাক, 0 আসবে, +9 আছে থাক। এবার এখানে -1 এর সাথে কত গুণ করতে হবে, কারণ একটা প্লাস আছে, তাহলে একটা মাইনাস আমাদের 9 লাগে না, একটা -9 লাগে, কারণ +9 আর -9 যখন বিয়োগ করবো বা কেটে গেল, ইকুয়াল টু আমরা 0 পাই। তার মানে এখানে -1 অলরেডি দেওয়া আছে, আমাদের মাইনাস চিহ্ন নিতে হবে না। তাহলে এখানে যদি শুধু আমরা 9 নিই, তখন দেখো এখানে কিছু নেই, মানে প্লাস, এই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়ে গেল, 9 অক্ষে 9 বসে গেল, আর এখানে +9 ছিল। এবার -9 থেকে +9 দিয়ে চলে দিই, তাহলে হচ্ছে আমাদের থাকে 0। এই হচ্ছে তোমাদের 69 পেজের 6 দাগের যে শূন্যস্থানগুলি বা
নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করতে বলেছিল, তার সম্পূর্ণ ব্যাখ্যা। ওকে, তোমরা এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো। আবার দেখা হবে তোমার সাথে পরবর্তী পার্ট।